কাজী সারা এক পা দুই পা করে বাচ্চাগুলার সামনে গেল। দেখছেন বাবা, দুটা বাচ্চা চাঁদের মতো চেহারা, এক অপরের বুকে ছোট্ট ছোট্ট বাচ্চা শুয়ে আছে বিছানায়। বাবা গো, ৬-৭ বছরের বাচ্চার বুদ্ধি জ্ঞান কতটা হবে বাবা? শুয়ে আছেন। কাজী সারা যেন কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ কেমন করে বলবো যে তোমার আব্বা জগতে বেঁচে নাই। হায় রে কাজী সারা, ওই বাচ্চাগুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন চর করে কাঁদতে লেগেছেন বাবা। আর হঠাৎ করে কাজী সারার চোখ দিয়া একটা ফোঁটা পানি ওই বাচ্চাগুলার গালে পড়ে গেল। যেমন গালে পড়াছে ভাগো, দুটা বাচ্চার গালে ঠান্ডা লেগে চোখটা খুলে দিয়েছেন বাবা। যেমনই চোখটা খুলে দেখছেন বন্ধুরা, কাজী সারার চোখ দিয়ে যেন পানি ঝরছে। চাচা, চাচা গো, আপনার কি হয়েছে চাচা? আপনি কাঁদছেন কেন? আপনাকে কেউ দুঃখ দিয়েছে চাচা? দেখেন বাবা, ঘটনা শুনেন। দুটা বাচ্চা কাজী সারাকে বলছে, চাচা আপনি কাঁদছেন কেন? কোনো কথা কি আপনার মনে হয়েছে? কাজী সারা চট করে দুটা বাচ্চাকে টেনে বুকে লাগিয়েছে। বাবারে, আমার কিছু হয়নি বাবা, তবে চাচা আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে বলেন। কাজী সারা ভাবছেন, আল্লাহ কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে। এখন যদি বলে দিই তোমার আব্বা বেঁচে নেই, দুই বাচ্চা হয়তো হার্ট ফেল করে মারা যাবে, কারণ উঠাতে বাচ্চাদের কেউ নেই। কাজী সারা কাঁদতে কাঁদতে বাচ্চাগুলোকে বুকে লাগিয়ে বলছেন, বাবারে আজকে বাবা তোমাদের একটা কথা বলবো, একটু বলো তো বাবা, তোমার আব্বা যদি না থাকে জগতে, তবে তোমরা কি থাকতে পারবে না? দুটা বাচ্চা কাজী সারার মুখে হাত দিয়ে বলছেন, চাচা এটা কেমন কথা বলছেন? আমরা তো বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি, আমরা মাকে দেখতে পাই, মার ভালোবাসা পাইনি চাচা। আজকে আমার আব্বার সঙ্গে এসেছি চাচা, আমার আব্বা। আচ্ছা চাচা বলেন তো, আমার আব্বা কোথায়? আমার আব্বা কেন আসে না? আপনার কাছে রেখে দিয়ে আমার আব্বা কোথায় গেছে একটু বলে। কাজী সারা কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ কেমন করে তোমার আব্বা বেঁচে নাই, কেমন করে? কাজী সারা ডুগরে ডুগরে কাঁদছে। বাচ্চাগুলা বলছেন, চাচা কাঁদতে হবে, আপনি বলেন আপনি কাঁদছেন কেন, আমার আব্বা কোথায় আছে? বলছেন, বাবা রে তোমার আব্বা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। চাচা এটা কেমন কথা বলছে? আমার আব্বা কোথায় গেল? একটু কয়েকদিন আগে তো আমার আব্বা আপনার কাছে রেখে গেছে, কি হলো আমার আব্বাকে? আসবে না? না বাবা, তোমার আব্বা অনেক দূর চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুটা ছোট ছোট বাচ্চা জান্নাতি ফুল, হালে রাসূল কাঁদতে কাঁদতে বিছানায় গুম করে পড়ে গেছে। ছোট বাচ্চা বড় দাদার বুকে লেগে গেছেন, দাদা দাদা গো আমাদের তবে দুনিয়াতে কেউ থাকলো না। আমার আব্বা ওই জন্য আমাদের নিয়ে আসতে চাইছিল না, আব্বা আমরা জিদ করে চলে আসবো। বড় ভাই বলছেন, ছোট ভাই রে কপালে যেটা লেখা আছে সেটা হবে। ভাইরে আমরা মাকে হারিয়েছি, আজকে আব্বাকেও হারিয়ে দিলাম। দুটা বাচ্চা কাঁদতে আছে, এক বুকে ওপরে লেগে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে মা। মা গো ঘটনা শুনে মা চোখের পানি ধরে রাখতে পারবেন না। কাজী সারা বলছেন, বাবারে তোমরা কান্দিও না রে, কান্দিও না বাবা, তোমাদের একটা কথা বলি, এখন যদি তোমরা আমার বাড়িতে থাকো, তবে সকাল হলে লোকজন এসে তোমাদের ধরে ফেলবে। তোমার আব্বাকে পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে মাথাটা কেটেছে বাবা, তোমাদেরও মাথাটা কাটবে। তবে চাচা আমরা কোথায় যাব? বলছেন, বাবা চিন্তা নাই,
আমি তোমাদের সাহি সালামাতে মদিনার রাস্তা ধরিয়ে দিব, তোমরা দৌড়াতে লাগবে, মদিনায় পৌঁছে যাবে। কাজী সারা ভাবছেন আল্লাহ এই কুফা থেকে একটা দল যাবে, তারা ওই মদিনা। বলছেন বেটা রে, ও বেটা আসাদ একটু কাছে আসো, এই দুটা বাচ্চাকে লিয়ে যাও, ওই 3 মোহনা রাস্তাতে লিয়ে যাও, আর ওই দলটার সঙ্গে ধরিয়ে দাও। যখন তারা রাস্তা ধরে হাঁটবে, তাদের দিলে ময়া হবে, উনাদের উটের উপরে চাপিয়ে নিয়ে মদিনায় পৌঁছে দিবে। ছোট ছেলেটা বলছেন চাচা গো, চাচা ঠিক আছে আমাদেরকে পাঠিয়ে দেন চাচা। এবার দুটা বাচ্চার মনের ধারণা আমরা মদিনায় গেলে আমাদের জীবনটা বেঁচে যাবে। দুটা বাচ্চা আসাদের হাত ধরে বাবা চলে যাচ্ছে না, আসাদ নিয়ে যেতে যেতে 3 মোহনা রাস্তাতে, এইরকম রাস্তা বাবা, একটা জায়গাতে 3টা রাস্তা, একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা সামনে। বাবা গো 3 মোহনা রাস্তাতে দাঁড়িয়ে গেল। আসাদ দেখছেন কোন দিকে কাউকে দেখা যায় না, সামনে রাস্তাতে দেখছেন মা ধুলা উড়িয়ে দলটা চলে যাচ্ছে, তার মানে দলটা একটু আগিয়ে গেছে। আসাদ বলছেন ভাই রে, যদি তোমরা নিজের জীবনটা বাঁচাতে চাও তবে দলটার পিছনে দৌড়াতে লাগো। রাতের অন্ধকারে বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে দৌড়াবে গো? বাচ্চা ছেলেটা বলছেন ভাই দাদা গো, দাদা দেরি করো না, চলো দৌড়াতে লাগো। ছোট ছেলে বড় দাদার হাত খানা ধরেছেন, আর বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরে ছোট ছোট 6-7 বছরের ছেলে নিজের জীবনটা বাঁচানোর জন্য দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়িয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তারা দোলদোলে যাচ্ছেন গো, আর ছোট ছোট ছেলেরা দৌড়াচ্ছে। হঠাৎ করে দেখা গেল একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, একটা ইটে ধাক্কা লাগলো, পাথরে ধাক্কা লেগে ছোট ছেলেটা যেন হুজুর খেয়ে জমিনে পড়ে গেছে। যেমনই পড়েছে হাঁটুর চামড়া গুলা উড়ে গেল, মাংস দেখা যায়, পায়ের তালুর চামড়া গুলা উড়ে গেছে। শুধু সেই দিকে দেখে না, ভাবছে আমাদের বাঁচতে হবে, আমাদের বাঁচতে হবে। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো পায়ের চামড়া গুলা যখন উড়ে গেছে, ছোট্ট ভাইকে বড় ভাই বুকে লাগিয়েছে, ভাই রে তুমি তো জমিনে পড়ে গেছো, আচ্ছা বলো তোমার কি ব্যথা হয়েছে? ছোট্ট ভাই বলছে দাদা গো, দাদা গো আমার কোনো ব্যথা হয়নি। কেন বলছেন? ছোট্ট ছেলেটা বলছেন আমার ব্যথার কথা আমার বড় দাদাকে যদি বলি, আমার থেকে কষ্ট আমার বড় দাদা বেশি পাবে, এই জন্য বলছেন না। বলছে দাদা আমার কষ্ট হয়নি, খোদার কসম পায়ের চামড়া গুলা উড়ে গেছে, তালুর চামড়া গুলা উড়ে গেছে, পায়ে জুতা নাই, চাপ্পল নাই, ওই অবস্থায় হাঁটুর চামড়া উড়ে গিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। ছোট্ট ছেলেটাকে বুকে উঠিয়ে যেমনই সামনে দেখছেন বাবা, দলটা যেটা দিয়ে রাস্তাতে যাচ্ছিল দলটা কোথায় হারিয়ে গেল। ছোট্ট ছেলে বলছেন দাদা গো দলটা কোথায় গেল? একটা ডান দিকে রাস্তা আছে, দৌড়িয়ে গেল পাওয়া যায় না, বাম দিকে গেল পাওয়া যায় না। রাতের অন্ধকারে মা সারা রাত দৌড়িয়েছে, দলটাকে খুঁজে পাওয়া যায় না, রাস্তা ভুল হয়ে গেছে। বাবা গো যখন সকাল হয়ে যাচ্ছে, সূর্যটা উঠবে, ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি, একটু তাকিয়ে দেখো। বড় ভাই যেমন তাকিয়ে দেখছেন মা রাতের অন্ধকারে যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া আবার সেখানে পৌঁছে গেছে। বড় ভাই কাঁদতে লাগলো। ছোট্ট ছেলে বলছেন দাদা, দাদা তুমি কাঁদছো কেন? বললো ভাই রে আমরা মনে হয় মদিনা যেতে পারবো না ভাই, আমাদের নসিব। আচ্ছা আপনার নাম কি চাচা? হ্যাঁ মন্টু শেখ। মন্টু শেখ বালুপুর থেকে 1500 টাকা, 500 টাকা নগদ আর 1000 টাকা বাকি। বাবা একটু শুনেন ভাই, কলেজে থামবে না ভাই। ছোট্ট ছেলেটা বলছেন দাদা, দাদা গো আমরা আসিনি মদিনা। বলে না রে ভাই আমরা মদিনা আসতে পারিনি, আমরা এখন তো কুফাতে আছি। ছোট্ট ছেলেটা আর আল্লাহ বুদ্ধি কত দিয়েছেন দেখেন। ছোট্ট ছেলেটা বলছেন দাদা এ দিনের বেলাতে যদি রাস্তাতে চলি তো হাজার হাজার লোকজন আমাদেরকে দেখে ফেলবে, কি করব দাদা? এমন জায়গাতে চলে লুকিয়ে থাকবো যাতে কেউ আমাদের দেখতে না পায়। ভাই কোথায় যাব?
সামনে তাকিয়ে দেখছেন মা, একটা বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। দোনো ছেলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে পাহাড়ের উপরে উঠে গেছেন বাবা। ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো, যদি পাহাড়ে আমরা লুকিয়ে থাকি, দূর দূর থেকে সবাই আমাদের মাথা দেখে ফেলবে দাদা, কি করব ভাই রে। দাদা গো, একটু খুঁজে দেখো কোনো গর্ত পাওয়া যায় কিনা। দেখেন জানটা বাঁচার জন্য তাদের জীবনটা সেদিন কেমন হয়েছিল বাবা। ছোট্ট ছেলেটা বলছেন, দাদাকে একটু গর্ত দেখো। খুঁজে দেখছেন বাবা, একটা বিশাল বড় গর্ত, যেই গর্ততে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ওই গর্ততে নিজের জীবনটা বাঁচার জন্য বাচ্চা দুটা ছেলে চাঁদের মতো চেহারা বাবা গো গর্তের মধ্যে ঢুকে গেছে। এক অপরের বুকখানে লেগে গেছে, এক অপরের বুকখানে লেগে গেছে মা। সারাদিন লুকিয়ে আছে, পেটে দানা নেই, পানি নেই, এই অবস্থায় জীবনটা বাঁচার জন্য যখন সারাদিন লুকিয়ে আছে মা, যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাচ্চাদের মনের ধারণা যখন সন্ধ্যা হবে, সূর্যটা যখন ডুববে, আমরা গর্ত থেকে বেরিয়ে যাব, আর রাস্তা ধরে দৌড়াতে লাগবো, হয়তো আমরা মদিনায় যাব, জীবনটা বাঁচবে। দুটা বাচ্চা ছেলে, সূর্যটা লাল হচ্ছে, ছোট্ট ছেলে বলছে, দাদা গো, একটু গর্ত থেকে মাথাটা বের করে দেখো সূর্যটা ডুবেছে কিনা। বাবা গো, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। ওই বড় ছেলেটা গর্ত থেকে মাথা তুলে যেমনই সূর্যর দিকে দেখতে গেছে মা, দূর থেকে একজন ইবনে সাদের লোক বাবা গো ওই বড় ছেলেটার চুলখানা দেখে নিল, দৌড় দিয়ে গেল, আর বড় ছেলেটার চুলখানা খাপ করে ধরে নিয়েছেন বাবা, ওপর দিকে টান দিচ্ছেন। ছোট্ট ভাই বলছে, নিচে থেকে বলছে, দাদা তুমি ওপরে কেন টান দিচ্ছ? বড় ভাই বলছে, ছোট্ট ভাই রে, তুমি আমার পা খানা ছেড়ে দাও ভাই, আমি ধরা পড়ে গেছি রে ভাই। ওরে আমার ছোট্ট ভাই, তুমি আমার পা খানা ছেড়ে দাও, তুমি গর্তের মধ্যে থেকে যাও, তুমি বেরিয়ে আসিও না, আমাকে নিয়ে যাবে যাক। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, এসেছি একা, এসেছি আমরা দুইজন দাদা, আমি তোমাকে একাই বিপদে ফেলবো না। বড় ছেলেটার চুল ধরে টান দিয়েছে, বেরিয়ে চলে আসলো। ছোট ছেলেটার চুল ধরতে হইলো না, ও নিজে থেকে বেরিয়ে গেল। হায় রে দুশ্মন, ওই দুশ্মনের কপালে সিল মোহর লাগা ছিল। বাচ্চা ছেলেগুলাকে ভালোবাসলো না বাবা, গালে গালে তামাচা মারতে আরম্ভ করে দিল। চুলগুলা বড় বড় ছিল, গালে গালে তামাচা মারছে। ছোট ছেলেটা বলছেন, চাচা গো, আমাদের মা নাই বাবা নেই, কেন মারছো গো চাচা, কেন মারছো গো চাচা, ছেড়ে দাও। ওই দুশ্মন টানতে টানতে দুই বাচ্চার চুল ধরে টানতে টানতে ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। বলুন তো বাবা গো, কাউরির চুল ধরে যদি রাস্তা ধরে টানা যায়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে? টানতে টানতে নিয়ে গেল। রাত্রি কি বলে, রাত্রি 7টার সময় ইবনে সাদ বলল, এক কাজ করো, রাতের বেলাতে তাদের গলাটা কাটবো না, সকাল হলে তাদের গলাটা কাটবো, জেলখানায় ভরে দাও। কোনটা জেলখানায়? যে জেলখানায় ইমামে মুসলিমকে ভরেছিল, ওই জেলখানায় দুই বাচ্চাকে ভরে দিয়েছেন বাবা। রাতের অন্ধকারে জেলের মধ্যে আছে, কিন্তু যারা যারা ছিল সবাই জেলের বাইরে শুয়ে গেছে, ঘুম চলে এসছে, কিন্তু দুই বাচ্চার ঘুমটা আসে। কেমন করে ঘুম আসবে, কেমন করে ঘুম আসবে, পেটে দানা নেই, পানি নেই। বাবা গো, রাত্রি 12টা যখন হইল, ছোট্ট ছেলেটা বড় ভাইয়ের হাত ধরে বলছে, দাদা গো, দাদা গো, একটা কথা বলবো গো দাদা। মা, কি কথা বলবে ভাই, একটু বলো। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, আমি অনেক দৌড়িয়েছি দাদা, আমার হাঁটুর চামড়া উড়ে গেছে দাদা গো, আমি জানি আমার মা যদি থাকতো একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, আরাম পেয়ে যেতাম, আমি সেটা নিব না দাদা গো, আমি তোমার কাছে আর কিছু চাইবো না দাদা, অনেক দূর দৌড়িয়েছি দাদা, যদি পারো দাদা আমাকে এক পেয়ালা পানি দিয়ে দাও।
বড় ভাই চমকে গেল, আরে ছোট্ট ভাই রে, তুমি জেলের মধ্যে, আমিও জেলের মধ্যে আছি, ভাই আমি পানি কোথায় থেকে দেব? বলছেন দাদা গো, একটু কাজ করো, যারা যারা বাইরে শুয়ে আছে তাদের কাছে একটু পানি চাও, তাদের কাছে একটু বলো, আমার চেহারা দেখলে হয়তো। বাবা গো, ওই বড় ছেলেটা বলছে ভাই রে আমি জানি তারা দিবে না, যখন তুমি বলছো একটু বলে দেখছি। ডাক দিচ্ছেন ও ভাইরা, কে আছো গো চাচারা, একটু উঠে যাও, আমার ছোট্ট ভাই জীবনটা ছেড়ে দিবে, আমার ছোট্ট ভাই দুনিয়া থেকে চলে যাবে, যদি পারো তবে এক পেয়ালা আমার ছোট্ট ভাইয়ের জন্য পানি দিও। এক পেয়ালা আমার ছোট ভাইয়ের জন্য পানি দিয়ে দাও। যারা যারা শুয়েছিল তাদের ঘুমটা ভাঙে না, কেউ উঠে না। বাবা গো, ঠিক রাত্রি 12টায় যার হাতে জেলের চাবি ছিল, ওই লোকটার নাম ছিল মাসকুর, নবীর প্রেম ভালোবাসা ছিল, ওই লোকটা কাঁদতে আরম্ভ করলো, আল্লাহ আল্লাহ গো, আমার বেটা বেটি যদি পানির জন্য ছটফট করে কাঁদে, আমি বাপ হয়ে দেখতে পারবো না। মাসকুর ভাবছেন, আল্লাহ গো, আমার নসিবে যাই হোক না কেন, আমি দোনো বাচ্চাকে কষ্ট দিতে পারবো না। চাবিটা নিয়েছেন, তালাটা খুলে দিয়ে দুটা বাচ্চাকে টেনে বুকে লাগিয়ে বলছেন, বাবারে চলো তোমরা আমার বাড়ি চলো। দুটা ছেলে বলছেন, চাচা আজকে আপনার বাড়ি যাব চাচা, ইবনে সাদ আপনাকে জিন্দা রাখবে না। ওই লোকটা বলছেন, বাবারে আমার কোনো মরণের ভয় নেই, তোমরা নবী বংশের ছেলে, চলো তোমরা আমি পানি পান করাবো। মাসকুর দুটা বাচ্চাকে নিয়ে গেল, আদর করে ভালোবাসা দিয়ে নিয়ে গেল। 2 গিলাস পানি মাসকুর বাচ্চাদের সামনে নিয়ে এসেছেন, বাবা তোমরা পানি পান করে নাও। বাচ্চা ছেলেরা 2 গিলাস পানি হাতে নিয়েছেন, যেমনই পানি পান করতে যাবে গো, বাপের কথা মনে হয়ে গেল। বাচ্চা ছেলেটা পানি রেখে দিয়ে বলছেন, দাদা গো, আজকে যদি আমার আব্বা থাকতো তবে নিজের হাতে পানি পান করতে হইতো না, আমার আব্বা পানি পান করাতো। দাদা গো, আমার আব্বার গলাটা কেমন করে কেটেছে, কত কষ্ট পেয়েছে। ওই বাচ্চা ছেলেরা পানি পান করতে পারলেন না, মা গিলাস খানা রেখে দিয়ে ডুগরে 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 কাঁদতে লাগলো। মাসকুর বলছেন, বেটারে আর তোমরা কান্দিও না, সকালবেলা ইবনে সাদ যদি দেখে জেলের তালাটা খোলা, সঙ্গে সঙ্গে আমার বাড়ি আসবে। বেটারে তোমরা কান্দিও না, রাতারাতি তোমরা মক্কায় মদিনায় চলে যাও। বাচ্চা ছেলেরা বলছেন, চাচা গো, আমরা রাস্তা চিনি না, ঘাট চিনি না, কেমন করে আমরা মদিনায় যাব? মাসকুর বলছে, বাবা চিন্তা করতে হবে না, আমি তোমাদের একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, তোমরা মদিনায় চলে যাবে। বাচ্চা বাচ্চা ছেলেরা ভাবছেন, আল্লাহ আমাদের জীবনটা বেঁচে যাবে। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন, চাচা গো বলুন কেমন করে যাব? মাসকুর বলছেন, বাবারে ওই যে দেখছো দূরে একটা আলো জ্বলছে, ওই জায়গাতে যাও, ওখানে আমার একটা লোক রাখা আছে, উনাকে আমার কথা বলিও, তোমাদের মদিনায় পৌঁছে দিবে। বাচ্চা ছেলেটা বলছেন, চাচা গো আমরা যাব চাচা, আপনার কথা বলবো, উনি যদি বিশ্বাস না করে তবে কেমন করব? মাসকুর বলছে, ঠিক আছে চিন্তা নাই। হাতে একটা আংটি ছিল, ওই আঙ্গুঠি খানা খুলে দিয়েছে, আঙ্গুঠিতে লেখা আছে মাসকুর, বলছে আঙ্গুঠি খানা নিয়ে যাও। বাচ্চা ছেলেটা বলছেন, দাদা গো আমাদের জীবনটা বাঁচবে। দেখুন ছোট্ট ছেলেটা আংটি খানা নিয়ে দোনো ভাই দৌড়াতে আরম্ভ করেছেন। বাবা দৌড়িয়ে চলে যাচ্ছে না, মা যেমন দৌড়িয়ে যাচ্ছে না, বাবা একটু দূর আগে গিয়েছেন, ছোট্ট ছেলেটা দৌড়াচ্ছেন, বড় ভাই দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে বড় ছেলেটা উজুটকে জমিনে পড়ে গেছে, হাঁটুর চামড়া গুলা উড়ে গেছে। বড় ভাইকে ছোট্ট ভাই বুকখানে ধরে বলছে, ভাই রে ভাই তুমি পড়ে গেছো ভাই, ভুকা পিয়াসা কেমন করে দৌড়াবে গো? বাবা গো যেমনই বুকে উঠায়া একটু সামনে দেখছেন, বাবা একটু আগে একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন মা হাজার হাজার আলো জ্বলতেছে। ছোট্ট ছেলেটা বলছেন, দাদা মাসকুর আমাদের কোনটা আলোর কাছে পাঠালো? একটা আলো জ্বলছে, দেখেন তাদের নসিবে কিন্তু মদিনা। দাদা গো এখন একটা আলো নেই, হাজার হাজার আলো জ্বলছে, আমরা কোনটা আলোর কাছে যাব? ছোট্ট ভাই বলছে, দাদা ওটা হতে পারে, চল ওখানে চলো। আবার গেল, ওখানে কেউ নাই। এই করে করে আবার সারা রাত দৌড়া,
এই করে করে সারা দৌড়ালো, রাস্তা ভুল হয়ে গেল। বাবা গো, যখন সকাল হইলো, ছোট্ট ছেলেটা বলছে, একটু তাকিয়ে দেখো দাদা, বড় ভাই যেমনই কানটা খাড়া করেছে ভাই, দেখছেন কুফাতে এখনো ফজরের আজান হচ্ছে, আজান শুনতে পাচ্ছে। বড় ভাই বুঝে গেল আমরা মদিনায় আসিনি, এখন আমরা কুফাতে এসছি। দোনো ভাই বুকে লেগে গেল আর কানতে লাগলো, ভাই রে আমাদের আর নসিবে মদিনা নাই, এক্ষুনি আমাদেরকে কে ধরে ফেলবে। কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। ও ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দি ইহা যায়, আরে খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের দায়িত্ব তো, ওই খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের দায়িত্ব কয়, ফেরেশতাদের দায়িত্ব কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া ভিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ওরা পোহালো দিন পোরালো, আর তোমাদের কে হই না, আরে নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হেলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। ও ইয়াতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আরে ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, যাবে দুলে দুলে রে, আরশের পায়া হিলে রে। বাচ্চা ছেলেগুলা রাত্রির সময়, বাবা গো যখন সকাল হয়ে গেল, সূর্যটা উঠে গেছে, ছোট ছেলেটা বলছেন, দাদা কালকে তো ওই যে গর্তে লুকিয়েছিলাম ধরা পড়েছিলাম, আজকে কোথায় থাকবো দাদা। বাচ্চা 6-7 বছরের ছেলে। বড় ভাই বলছেন, ভাই রে কোনো তো জায়গা দেখা যায় না, এত গর্তের মধ্যে থাকা সত্ত্বেও ধরা পড়ে গেছিলাম ভাই, আজকে কোথায় থাকবো। হঠাৎ করে দেখছেন বাবা একটা পুকুর ছিল, আর ওই পুকুরের পাশে একটা ঝোপে গাছ ছিল, ওই গাছে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ওই ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো চলো আমরা গাছের উপরে উঠে যাব। বাচ্চা বাচ্চা ছেলেরা ওই গাছের উপরে উঠে গেছে না বন্ধুরা, যেমন গাছের উপরে উঠে গেছে না, মা এক কাপড়ের বুকে জড়িয়ে ধরে
শুয়ে আছেন, গাছের উপরে উঠে গেছেন। তবে বাবা গো, গাছে উঠে আছেন, এক অপরের বুকে লেগে আছেন, আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। তবে বাবা গো, দেখেন মরণটা কোথায় আছে, কার আছে? বাচ্চাগুলা গাছে চেপে আছে, ভাবছে আমরা ধরা পড়বো না, আমরা ধরা পড়বো না। হঠাৎ করে একটা মা বোনদের মতো মা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে আসিল। ওই মেয়েটা কলসি নিয়া যেমনই পুকুরে ডুবাতে যাবে, হঠাৎ করে মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ, সূর্য হয় একটা দুটা কেন দেখা যায়? বাবা গো, কেন দেখা যায়? মেয়েটা কি দেখছেন বাবা? ওই বাচ্চাগুলা গাছে আছে, কিন্তু বাচ্চাগুলার চেহারা পানির ভিতরে দেখা যাচ্ছে। মেয়েটা ভাবছেন, আল্লাহ, সূর্য হয় একটা দুটা কেন দেখা যায়? কেন দেখা যায়? সূর্যর চাইতে সুন্দর ছিল তারা দেখতে। ওই মেয়েটা কলসি রেখে দিয়া যেমনই ওপরে তাকিয়া দেখছেন, মা দেখছেন দুটা ছোট্ট ছোট্ট ছেলে এক অপরের বুকে লেগে আছেন, আর ডুগরে ডুগরে কাঁদছে। মেয়েটা বলছেন, বাবা তোমরা কে বলো, গাছের উপরে কি করছো বলো? বাচ্চা ছেলেটা বলছেন, দাদা গো, দাদা গো, মনে হয় ধরা পড়ে গেলাম, দাদা হয় ধরা পড়ে গেলাম। বলছেন, মা তুমি পানি আনতে এসেছো, মা তুমি পানি নিয়ে বাড়ি চলে যাও। মেয়েটা বলছেন, বাবা রে, তোমরা নেমে যাও, ওই গাছের উপরে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু থাকে, তোমাদের ক্ষতি হয়ে যাবে, নেমে যাও। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো, মা তুমি চলে যাও মা। হঠাৎ করে বন্ধুরা, ওই বড় ভাই বলছে, ভাই রে তুমি গাছের উপরে থাকো, আমি নেমে যাব, মার পা ধরে বুঝাবো, মাকে পাঠিয়ে দিব, আবার গাছে চাপবো। বড় ছেলেটা নামলো, নামার পর বলছে, মা গো, মা তুমি চলে যাও মা। ওই মেয়েটা যাবে না, ছোট্ট ছেলেটাও নেমে গেল। ছোট্ট ছেলেটা কাঁপছে শরীর দিয়া, যেন ঘাম বের হচ্ছে, চোখ দিয়ে পানি, গোটা শরীর দিয়ে যেন রক্ত ঝরছে। বাবা গো, পাথরে পড়েছে, মাটিতে পড়েছে, পাহাড়ের উপরে পড়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছে, আর পা খানা ধরে বলছে, মা গো, মা আমাদের ধরে নিয়ে যেও না মা। ওই মেয়েটা কিন্তু চিনে না, এই দুটা হলো ইমামে মুসলিমের ছেলে। মেয়েটা বলছেন, বাবা তোমরা কে? আমার পা ধরে ধরে কাঁদতে, একবার নামটা বলো। ওই দুইটা ছেলে মিথ্যা কথা বললেন না, বলছে, মা গো, যার কারণে গোটা কুফা শরীর নাকাবন্দি লাগিয়েছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা ছেলে। ওই মেয়েটাই এত সুন্দর ছিল বাবা, দুটা ছেলেকে বুকখানে লাগিয়েছেন আল্লাহ। এত সুন্দর ছেলে, জান্নাতি ফলালে রাসূল চুমা খেতে লাগলো। ছেলেগুলা ভাবছেন, আল্লাহ, একটা মার মতো মা পেয়েছি। যখন বাচ্চাগুলাকে বুকে লাগিয়েছেন আর বলছেন, বেটা বলো তোমাদের বুকে লাগিয়েছি কেমন লাগছে? ছোট ছেলেটা বলছেন, মা গো, মা গো, আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো মা, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমি মার বুকে লেগে গেছি মা। বলছেন, মা গো, মা গো, আমাদের কেউ নেই মা। মেয়েটা বলছেন, বাবা তোমরা কান্দিও না, এখন আমি আছি রে বাবা, চলো তোমাদের মদিনায় পৌঁছে দিব। বাচ্চা ছেলেগুলা ভাবছেন, আল্লাহ গো, হয়তো একটা মার মতো মা পেয়েছি, আমাদের জীবনটা বেঁচে যাবে। ওই মা চুমা খেতে খেতে নিজের বাড়িতে নিয়ে গেল। যেমন নিয়ে গেছেন, মা চিন্তা করছেন, আল্লাহ, সর্বপ্রথম আমি দোনো ছেলেকে গোসল বানিয়ে দিই। বাবা গো, ওই মেয়েটা জামাটা খুলতে গেছে, ছোট ছেলেটা হমা করে কাঁদতে লাগলো। মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ, জামা খোলাতে কেন কাঁদছে? মেয়েটা পানি নিয়ে চলে আসলো, জামাটা ভিজায়া ভিজায়া যেন খুলেছেন। বাবা, কেন জামাটা খোলার পরে কাঁদতেছিল? ওই বাচ্চা পাহাড়ে পড়েছে, পাথরে পড়েছে, ইটে পড়েছে, বাবা গো, পড়ে পড়ে পিঠের উপরে চাকা চাকা ঘা হয়ে গেছে, মাংসগুলা উঠে গেছে, চামড়াগুলা উঠে গেছে, আর রক্তগুলাতে জামাকে লেগে, জামাতে লেগে গিয়া শুকনো হয়ে গেছে, তাই জামাটা খোলা যায় না। ওই মায়ের দিলে মায়া চলে আসলো, সুন্দর করে পানি দিয়ে ভিজায়া যেন জামাটা খুলেছে না। খোদার কসম মা, ওই মা বাচ্চাটার দিকে দেখছেন, যেন চঞ্চল করে কাঁদছে। আল্লাহ, আল্লাহ গো, যদি এই ছেলেরা কেমন করে সহ্য করবে? পিঠের ওপরে দুটা বাচ্চার ঘা হয়ে গেছে, বড় বড় চাকা চাকা ঘা হয়ে গেছে, শুধু মাংস আছে, কোনো চামড়া দেখা যায় না।
মেয়েটা কাঁদতে লাগলো, আল্লাহ গো, আল্লাহ গো, এত কষ্ট কেমন করে সহ্য করছে গো আল্লাহ। বাচ্চাগুলা বলছে, মা গো, মা, মা আপনি কাঁদবেন না, আমাদের একটু মদিনার রাস্তা ধরিয়ে দেন মা, আমরা মদিনায় চলে যাব। মেয়েটা বলছে না, বাবা রে, এই রাতের বেলাতে আমি তোমাদের পাঠাবো না, সকাল যখন হবে আমি তোমাদের দায়িত্ব আঁচলের ভিতরে ভরে নিয়ে আমি মদিনায় পৌঁছা দিব। বেটা দুটা বাচ্চা ভাবছেন আল্লাহ হয়তো আজকে আমাদের জীবনটা বাঁচবে। ওই মেয়েটা বুকখানে ভরে নিয়ে বাবা গো চিন্তা করছে না রাতের বেলাতে আমি বাচ্চাগুলাকে রাখবো কোথায়। তবে বেরাদার বন্ধুরা, মেয়েটা তো ভালো ছিল, কিন্তু মেয়েটার স্বামী ভালো ছিল না। ওই মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। যে হারিসের নাম শুনেছেন বাবা, ওই হারিস পাপি দুই বাচ্চাকে জবাই করবে। ওই মেয়েটা তো ভালো ছিল, কিন্তু তার স্বামী ভালো ছিল না। ওই মেয়েটা চিন্তা করছে, জানি না আমার স্বামী বেচিয়াদের দরবারে কাজ করে, আমার স্বামী যেন দেখতে না পায়, বাচ্চাগুলোকে দেখতে না পায়। বলছেন বাবা রে, তোমরা চলো, তোমাদের একটা পার্সোনাল ঘর দিয়ে দিই। পার্সোনাল ঘরে দিয়েছেন বাবা, বাচ্চা ছেলেদেরকে ঘুমিয়ে দিয়েছেন। ওই বাচ্চা ছেলেরা ঘরে আছেন, আর হারিস পাপি ওই ইবনে সাদ বলল যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে, তাকে প্রচুর টাকা দিব, সারা জীবন বসে খাবে, টাকা শেষ হবে না। হারিস বাচ্চাগুলাকে খুঁজে বেড়াচ্ছে। বাবা গো, তার ঘোড়াটা একটু উজুট খেয়ে পড়ে গেছে, ঘোড়া মারা গেল। হারিস পাপি কাঁদতে কাঁদতে যেন বাড়ি ঢুকলো। বলছেন বিবিরা দেরি করো না, খাবার দিয়ে দাও, এক্ষুনি ঘুমাবো। বিবি জিজ্ঞেস করছে, স্বামী গো আপনি কাঁদছেন কেন, কেন আপনি এরকম করছেন? বলছে বিবি আর বলিও না, ইমামে মুসলিমের দুটা বাচ্চা এই কুফা শহরে আছে, যদি খুঁজে দিতে পারি এত টাকা পাবো, সারা জীবন বসে খাবো, টাকা শেষ হবে না, তার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমার ঘোড়া মারা গেল, মনে মিজাজ ভালো নাই। বিবি মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমার বাড়িতে দুটা সন্তান আছে যেন দেখতে না পায়। বিবি চট করে খাবার দিল। হারিস খাবার খেয়ে বিছানায় শুয়ে গেছে। বাবা ঘুমটা আসেনি। ওই দিকে দুই বাচ্চা বিছানায় শুয়ে আছে না মা, আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখে দুই বাচ্চা যেন উঠে গেল। ছোট ছেলে ওকে বলছে, বড় ভাই, ওরে ভাই বলো তুমি কি স্বপ্ন দেখলে বলো। ছোট ছেলেটা বলছেন, দাদা গো আমি স্বপ্ন দেখলাম, আমার আব্বা বলছে, ওরে বেটা রে, দুনিয়ার পানি তোমাদের কপালে নাই, এসো রে বেটা এসো, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি রে বেটা, আর তোমরা দুনিয়াতে থাকবি না রে বেটা। ছোট ছেলেটা বলছে, দাদা গো তবে আমাদের মরণ নিকটবর্তী হয়ে গেছে, দাদা তুমি কি স্বপ্ন দেখেছো? বড় ভাই বলছে, ভাই রে আমিও সেই স্বপ্ন দেখেছি। দোনো ছেলে বুঝা গেল আর আমরা বেশিক্ষণ ভাজবো না, আমাদের দুনিয়ার পানি নসিবে ছুটবে না। দোনো ছেলে হাউমাউ করে কাঁদতে লাগলো, আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। কান্নার আওয়াজ হারিসের কানে। হারিস ভাবছে, আমার বাড়িতে কোনো ছোট্ট ছেলে নাই, মেয়ে নাই, কান্নার আওয়াজ আসছে কোথায় থেকে? বিবি আমার বাড়িতে কান্নার আওয়াজ কোথায়? বিবি বলছে, স্বামী গো এটা আমার বাড়িতে নাই, হয়তো আশেপাশের বাড়িতে হতে পারে, একটু ঘুমান তো। আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ। হারিসের মনে সন্দেহ হয়ে গেল, না হয়তো আমার বাড়িতেই আছে। হারিস বলল, বিবি তোমার কথা শুনবো না, তুমি চেরাকটা জ্বালিয়ে দাও। চেরাকটা জ্বালিয়ে দিয়েছেন বাবা। যেই ঘরটাতে কান্নার আওয়াজ আসতেছিল, বাইরে থেকে তালা মারা, বিবি মেরে রেখেছিল স্বামী যেন বুঝতে না পারে। যেমনই তালাটা খুলে মা হারিস ভিতরে গিয়েছেন। বন্ধুরা দুই নজরে দুই বাচ্চার চেহারা দেখছেন, এক অপরের বুকখানে জড়িয়ে ধরে কাঁদছে। হারিস কিন্তু দুই বাচ্চাকে চিনে না। বলছে, ছেলেরা বলো তোমরা কে বলো? দুই ছেলেটা ভাবছে না, মা যখন ভালো ছিল তবে চাচা হয়তো ভালো হইতে পারে, মিথ্যা কথা বললেন না। বলছেন, চাচা গো আমরা হলাম ইমামে মুসলিমের দুটা ছেলে। যেমন এই কথা বলেছেন মা হারিস আর দেরি করলেন না, দুই বাচ্চার চুলখানা ধরে যেন গালের উপরে
জোরে জোরে মারতে আরম্ভ করে দিল। বাচ্চা ছেলেটার গালে মারছে, বড় ভাইয়ের গালে মারছে, বাবাকে জোরে জোরে মারছে। কেন মারতে ছিল? হারিসের ঘোড়া মারা গেছে, তার মনে মিজাজ ভালো নেই, বাচ্চাগুলাকে মেরে তার বদলা নিচ্ছে। আরে আহলে বাইতের ছেলে, এত সুন্দর চেহারা, সাদা গালে মেরে মেরে যেন গালের ওপরে 5টা করে দাগ বসিয়ে দিচ্ছে। ছোট ছেলেটা বলছে না, চাচা গো, চাচা গো আমাকে মারো, আমার বড় দাদাকে মারিও না চাচা। দেখেন ভাই ভাইয়ের উপরে মায়া কত আছে। বলছে দাদা গো আমাকে মারো, আমার বড় ভাইকে মারিও না। বাবা গো, ওই হারিস পাপি বলল না তোমাকেও মারবো। তোরা বাচ্চাকে মারছে, বিবি বলছেন স্বামী গো, ওই তোরা বাচ্চাকে মারতে হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। বিবি বলছে, স্বামী বলছে বিবি রে তুমি আমার থেকে দূরে থাকো, নচেত তোমাকেও আমি জিন্দা রাখবো না। আমি শুধু টাকা চাই, টাকা চাই, টাকা ছাড়া কিছু চাই না। বাবা গো, সঙ্গে সঙ্গে এবার হারিস পাপি চিন্তা করলো, এখন তারাকে কি করব না, এখন ইবনে সাদের কাছে নিয়ে যাব না। সকাল হবে তখন দোনো বাচ্চাকে ইবনে সাদের কাছে নিয়ে যাব, আর প্রচুর টাকা ইনাম আনবো। ওই দুই বাচ্চাকে একখানা রশি দিয়া টাইট করে বেঁধে দিয়েছেন বাবা, আরে ঘরের মধ্যে বিছানায় ফেলে দিয়া বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছেন। কিন্তু বাবা, দোনো বাচ্চা এক অপরের বুকে লেগেছে, দোনো বাচ্চা এক অপরের বুকে লেগেছে। ছোট ছেলেটা মুখে কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না। বলছে দাদা গো আর আমরা হয়তো বাঁচবো না দাদা, আর হয়তো বাঁচবো না, আর হয়তো দুনিয়াতে থাকবো না। হারিস পাপি রাত্রে বেলাতে শুয়ে আছে, সকাল যখন হবে দোনো বাচ্চাকে আমি নিয়ে যাব। কিন্তু বেরাদারা, ওই হারিস পাপি বাবা শুয়ে শুয়ে একটা মনের মধ্যে প্রশ্ন জাগলো, হারিসের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। হারিস চিন্তা করছে, আমি যেমন দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছি, আরো তো লোকজন খুঁজছে, আমি জিন্দা নিয়ে যাব, যদি আমার কাছ থেকে কেড়ে কেউ নিয়ে চলে যায় আমি তো টাকা পাবো না, টাকা তো ওই পাবে। কি করব? দোনো বাচ্চাকে জিন্দা নিয়ে যাব, সকাল বেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব, দুই বাচ্চার গলাতে ছোড়া চালিয়ে জবাই করব, দুই বাচ্চার মাথাকে ব্যাগে করে নিয়ে যাব। ডিসিশন পাল্টে গেল। সকাল যখন হইল, তালাটা খুলেছেন, দুই বাচ্চা পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। বাবা গো, হারিস পাপি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে উঠালো, দুই বাচ্চার জ্ঞানটা ফিরেছে। চাচা, চাচা গো আমাদেরকে নিয়ে চলেন, ইবনে জিয়াদের কাছে নিয়ে চলেন চাচা। বলছেন না, তোমাদেরকে জিন্দা নিয়ে যাব না, চলো ফোরাত নদীর ধারে চলো, তোমাদের জবাই করব। বাচ্চা ছেলেটা বলছেন চাচা, চাচা আমাদের চেহারা দেখে একটু কি মনে হয় না চাচা, আমাদের চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত চাচা গো একটু দিলে দয়া নাই ময়া নাই, চাচা গো আমাদেরকে জিন্দা নিয়ে চলেন চাচা, মারিয়েন না। হারিস পাপি বলল না, তোমাদের জবাই করব। সকাল বেলাতে বাবা গো ওই চাবুকখানা নিয়ে দুটা বাচ্চাকে মারছে। কেন মারছে? দুটা বাচ্চা যখন অর্ধেকটা জানটা বেরিয়ে যাবে, নিয়ে যাব, গলাটা কেটে নিব। মারতে মারতে বিবি সাহেব থাকতে পারে না, দৌড়িয়ে চলে আসলো, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, দুটা বাচ্চাকে মারিয়েন না। আজকে জান্নাতি ফুলালে রাসূলকে এক পেয়ালা পানি যদি পান করান স্বামী গো, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পাবেন গো স্বামী। বলছে বিবি তোমার কথা শুনবো না। বিবি যখন বাধা দিতে লাগলো, বিবিকে একটা ধাক্কা মেরে দিল, বিবি দেওয়ালে লেগে গেছে, মাথা ফেটে অজ্ঞান হয়ে বিবি যেন জমিনে পড়ে গেল। মা, বিবি জমিনে পড়ে গেছে। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো, যেই হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে? ওই হারিস পাপির বিবি যখন অজ্ঞান হয়ে গেল,
ওই হারিস পাপে দুই বাচ্চাকে গাও কি বলে রশিতে বাঁধা ছিল, দুলদুলে চেপে গেল আর রশি ধরে যেন টানতে লাগলো। বাবা গো চিন্তা করেন, কাউকে রশিতে বেঁধে পা হাত বেঁধে দিয়া যদি রাস্তা ধরে টেনে নিয়ে যায়, বলুন তো এই বাচ্চার অবস্থা কি হতে পারে? বাবা গো টেনে টেনে নিয়ে যাচ্ছেন, কখনো বড় ছেলে তলে পড়ে যায়, কখনো ছোট্ট ছেলে তলে পড়ে যায়, টানতে টানতে নিয়ে গেল ফোরাত নদীর ধারে নিয়ে চলে গেছে। যেমন নিয়ে যাওয়া হলো দুনো ছেলেকে বাবা গো ছাড় মেরে যেন জমিনে ফেলে দিয়েছেন। দোনো ছেলে পড়ে আছে না, শুধু মুখ দিয়ে ইশারা করছে, বলছে চাচা গো ছেড়ে দাও। ওই দুশ্মন বলল না আমি টাকা চাই, টাকা ছাড়া আমার কিছু চাই না। বাবা গো দেখুন মা, ওই বাচ্চাদের চেহারা পাথর যদি দেখে তবে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, পাহাড় যদি দেখে পাহাড় পর্যন্ত গলে যাবে, কিন্তু হারিসের দিলে দয়া হয় না, ময়া হয় না রে বাবা। হারিস বলল না আমি টাকা চাই, টাকা ছাড়া কিছু চাই না, আমি তোমাদের মাথা কেটে ব্যাগে করে নিয়ে যাব। বাবারে এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। দুটা বাচ্চাকে জমিনে ফেলে দিয়েছে মা, দুই বাচ্চার গলাতে ছোরা চালাবে বন্ধুরা, দুই বাচ্চার গলাতে ছোরা চালাবে। হারিস ভাবছেন আমি কাকে আগে মারবো, কাকে মারবো। বড় ভাইয়ের গলাতে ছোরা চালাতে গেছে, বড় ভাইয়ের গলাতে ছোরা চালাচ্ছে। ছোট্ট ভাই অজ্ঞান হয়ে আছে, মুখে কথা বলতে পারে, একটু জ্ঞান আছে, উঠে চলে আসলো। হারিসের পা ধরে বলছে চাচা একটা কথা বলবো? আপনি তো এক্ষুনি তরবারি চালাচ্ছেন আমার বড় দাদার গলাতে। চাচা গো আমি নিজে যদি আমার বড় ভাইকে দেখি, আমার বড় ভাইয়ের লাশ যদি ছটফট করে, চাচা আমি ছোট্ট ভাইকে দেখতে পারবো? চাচা গো আগে আমার গলাটা কাটে, তারপরে আমার বড় ভাই বড় দাদার গলাটা কাটে। দেখেন হারিস পাপে তাও দিলে ময়া হয় না, ময়া হয় না, দয়া হয় না। তরবারি নিয়ে বড় ছোট্ট ছেলে দিকে চালাতে গেছে, বড় ভাই এসে বলছে চাচা আগে আমার গলাটা কাটো, তারপরে আমার ছোট্ট ভাইয়ের গলা কাটবে। এই করতে নাই হারিস পাপি বলে এক কাজ করো, তোমরা দুইজন একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো। দুটা বাচ্চা শুয়ে গেছেন মা, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা একসঙ্গে শুয়ে আছে। হঠাৎ করে মা ওই দুশ্মন দুরাচার তরবারি চালাতে যাবে। বাবা গো ওইদিকে বিবি বাড়িতে অজ্ঞান হয়েছিল, বিবি যেন দৌড়িয়ে চলে আসিল, স্বামীর পা ধরেছে, স্বামী গো এই দুটা বাচ্চাকে মারিয়েন না, দুটা বাচ্চাকে মারিয়েন না, দুই বাচ্চাকে ছেড়ে দেন, নচেত জীবিত অবস্থায় ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে না। ওই হারিস পাপি ছাড়লো না, দুই বাচ্চার দিকে তরবারি চালালো না, বিবির দিকে তরবারি চালিয়ে দিল। এত জোরে তরবারি চালিয়েছেন বাবা বিবির যেন গলাতে পড়ে গেল, আর বিবি দুই খণ্ড হয়ে যেন জমিনে পড়ে গেল। বিবির লাশ লাফাচ্ছে রে বাবা, একদিকে মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। বেরাদার চিন্তা করেন বাবা, এই অবস্থায় দুটা বাচ্চা দেখছে, হারিসের বিবির মাথা বডি লাফাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো দাদা আমাদের যখন জবাই করবে দাদা আমরাও এইভাবে লাফাবো দাদা। বড় ভাই বলছে ভাই রে হারিস পাপি নিজের বিবিকেও ছাড়লো না, আমাদের কেমন করে ছাড়বে? দোনো বাচ্চার উপরে ছোরা চালাবে। সেই দিন তাদের অবস্থা কি হয়েছিল বাবা, যখন ছোরা চালাবে মা দোনো ছেলে তরবারের দিকে দেখছেন বাবা, আর ছোট্ট ছেলেটা বলছে না ওগো হারিস পাপি তরবারি চালাবার আগে আমাদের 5টা মিনিট সময় দিয়ে দাও। বলছে তোরা কি করবি? বলছে 5টা মিনিট সময় দাও। তারা কি সময় নিয়েছিল? ছোট্ট ছেলেটা বড় ভাইয়ের হাত ধরে বলছে দাদা গো আমাকে তুমি ক্ষমা করে দাও। বলছে কেন রে ভাই, কেন তুমি ক্ষমা চাইছো বলো? বলছেন দাদা গো যখন হারিস পাপি আমাদের দুইজনকে ধরে নিয়ে বেঁধে উটের পিছনে টানতে টানতে আসতেছিল দাদা, আমি আপনার কখনো আপনি আমার উপরে আর আমি আপনার উপরে চেপে গেছিলাম দাদা, এটা আমি মারাত্মক ভুল করে ফেলেছি, দাদা গো আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই বলছে ভাই রে আমি তো তোমাকে ক্ষমা করলাম, কিন্তু তুমিও আমাকে ক্ষমা করে দাও। ভাই ভাই ক্ষমা চাইছে। ছোট্ট ভাই বলছে দাদা তুমি তো অন্যায় করো,
বড় ভাই বলছে, ভাই রে আমি একটা অন্যায় করেছি, জেলের মধ্যে তুমি পানি চেয়েছিলে ভাই, তোমাকে পানি দিতে পারিনি, তবে ভাই রে তোমাকে একটা কথা বলি, দুনিয়ার পানি আর আমাদের কপালে নেই, আর আমাদের নসিবে জুটবে না ভাই, একটু দাঁড়িয়ে যাও, একটু সবুর করো, আমরা হাউজে কাউসারের পানি পান করব, আমরা হাউজে কাউসারের পানি পান করব। ওই হারিস পাপি তার বাড়িখানা নিয়ে এবার চালার জন্য রেডি হয়ে গেল। বাবা গো এত জোরে তার বাড়ি চালিয়ে দিয়েছেন, এত জোরে চালিয়েছেন বাবা, দুই বাচ্চার মাথাতে পড়ে গেল। যেমনই পড়েছে না বাবা, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই বাচ্চা দুনিয়া থেকে চলে গেছেন বাবা, বডিগুলা লাফাচ্ছে, মাথাগুলা লাফাচ্ছে। ওই হারিস পাপি বডিগুলাকে নিল না, মাথাগুলাকে ব্যাগে ভর্তি করে ইবনে সাদের কাছে নিয়ে গেল। ইবনে সাদের কাছে নিয়ে গেল, বলছো গো ইবনে সাদ এবার টাকা দিয়া দাও। ইবনে সাদ বলছে টাকা কিসের? বলে আপনি বলেছেন দুটো বাচ্চাকে নিয়ে আসলে টাকা দিবে। বলে কই দুটো বাচ্চা? বলে আগে থালা নিয়ে আসো। থালা নিয়ে আসা হইল, দুটো বাচ্চা চুল ধরে থালাতে রেখেছেন। আহারে রেখেছেন বাবা গো, দেখছেন বাবা গো, দুই বাচ্চা মনে হচ্ছে এখন পর্যন্ত চোখ খুলে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুটা বেরিয়ে গেছে। বাবা ইবনে সাদ বলল, ওরে হারিস তোর কি ময়া হইল না? তুই দুটা বাচ্চাকে জবাই করলি, আমি আমার মালিক ইয়াজিদকে বলেছি আমি জিন্দা পাঠাবো, তুই কেন মারলি দুটা বাচ্চাকে? তোর ময়া হইল না? হারিস পাপি চিন্তা করলো, কিন্তু আমি ভুল করে ফেললাম। এবার হুজুর এক কাজ করে, ওগো আমার মালিক আমাকে ছেড়ে দে, আমি বাড়ি যাবো। হারিস বলল, ইবনে সাদ বলল, না তোকে ছাড়বো না, তুই দুই বাচ্চাকে যেমন করে মেরেছিস তোর গলাও সেই মতো কাটবো। হারিসকে বাবা গো লোকজন বসিয়ে দিল আর বলল, বলো এই হারিসকে কেটা মারতে পারবে? একজন দাঁড়িয়ে গেল, আমি হারিসকে মারবো, আমি যতক্ষণ পর্যন্ত হারিসের গলা কাটবো না আমার মনে শান্তি হবে না। আচ্ছা বলুন তো ভাই, হারিসের মাথা কাটলে ভালো হবে কি ভালো হবে না ভাই? কাটবো না ছেড়ে দেবো? কাটবো, না কাটলে মন শান্তি হবে না বাবা গো। তবে কাটার আগে আমি বলবো দোনো বাচ্চার মহব্বতে, দুই বাচ্চার মহব্বতে আমি বলবো ভাই শেষের সময় একটু দোয়া করবো বেরাদার, আমি বলবো 1000 করে টাকা আমার তিনটা কোনো খোদার বান্দা একটু নিয়ে আসতে পারবেন না ভাই? শেষের সময় আমি বলবো ভাই রাত্রি প্রায় 11:30 হতে চললো, মা গো দুই বাচ্চার দুই বাচ্চার মহব্বতে 1000 করে টাকা একটু নিয়ে আসেন তো ভাই, আমি দেখি একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা দুই বাচ্চাকে কতটা ভালোবেসেছেন। 1000 টাকা হাত তুলে দেখান তো ভাই, আছেন এই সভা থেকে দুই বাচ্চার মহব্বতে 1000 টাকা একটু দিতে পারবেন বাবা? এই সুবহানাল্লাহ, দেখেন আমি জানি কি নাম ভাই, নাম কি আছে? মেতাজুল সাহেব 1000 টাকার দাতা, মেতাজুল সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 1000 করে একটু নিয়ে আসেন তো। আর একবার শেষের বারের মতো চাদর নিয়ে যান, আমার মা বন্ধুর তরফে চাদর নিয়ে যান, মা বন্ধুদেরকে বলবো দুই বাচ্চার মহব্বতে মাগো যা পারবেন 100-200 করে টাকা একটু নিয়ে আসেন। আনারুল সাহেব 1000 টাকা, 500 টাকা বাকি আর 1000 টাকা কি বলে 500 টাকা নগদ, 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আপনারা যা মনে করছেন যা দিবেন চটচট করে 1 মিনিটের মধ্যে একটু দিয়ে দেন, একটু শেষের সময় শেষ দোয়াটা করব। আনোয়ার হোসেন 786 টাকা নগদ। সুবহানাল্লাহ, আনোয়ার হোসেন সাহেব 786 টাকা নগদ আর 7000 টাকা বাকি, তার মানে 7786 টাকা আনোয়ার হোসেন সাহেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কি নাম ভাই? মেরাজুল সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, দেখেন বেরাদার দুই বাচ্চাকে যারা মহব্বত করে একটু হাবিবুর রহমান 500 টাকা, 500 টাকা নগদ হাবিবুর রহমান, 500 টাকা বাকি। সুবহানাল্লাহ, দুই বাচ্চার মহব্বতে চেয়েছি ভাই, আর 500 টাকা দিবেন না? আচ্ছা শাকির শেখ, শাকির শেখ 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। কি নাম রে বাবু? হ্যাঁ হাইস্তাজা রাহিস রাজা। আচ্ছা রাজা, রাজা দিয়েছেন মোটামুটি 200 টাকা। হ্যাঁ মনসুর আলী সাহেব 1500 টাকা নগদ আর 3500 টাকা বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ,
বাবার নামে দিয়েছেন, মাশাআল্লাহ দোয়া করতে বলেছেন, এখন দোয়া হবে। সেন্টু শেখ 100 টাকা নগদ, 30 কিলো ধান। সেন্টু শেখ 30 কিলো ধান আর 100 টাকা নগদ। একটু নিয়ে আসেন, চটচট করে নিয়ে আসেন। কেউ যাবেন না বাবা, শেষ দোয়াটা করবে তারপরে বাড়ি যাবেন। শেষ দোয়া না করে কেউ বাড়ি যাবেন না। খোদার কসম আজকে ঘটনা শোনাবো ভাই, হারিসের মাথা কি করে কেটেছিল, মারাত্মক ঘটনা শুনতে ভুলবেন। কি নাম, কি নাম? ইনসান সাহেবের আব্বা। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ। খালাগে টাকা শেষ হয়ে গেছে। খালা কোথায় থেকে? ইটো খোলা থেকে। কোন নাম আছে? ইটো খোলা। ইটো খোলা থেকে দিলবার সাহেব 500 টাকার দাতা। খালাগে এক বস্তা করে সিমেন্ট কাঞ্জুসের বেটিরে, এক বস্তা করে সিমেন্ট লেখান। খালা দেরি করেন একটু লেখান, এক বস্তা করে সিমেন্ট লেখান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই বাবাজিদেরকে বলবো আপনারা শেষের সময় একটু চটচট করে দিয়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ একটা ছোট্ট করে ভোজপুরি গজল হয়ে যাবে। তারপরে হারিসের মাথাটা কি করে কাটতে হবে এখনই শুরু করব ভাই। তবে যে বেঞ্চগুলো চেয়ারগুলো ফাঁকা হয়ে গেছে, যারা পিছনে আছে একটু আপনারা চেয়ারগুলোতে চলে আসেন, ফাঁকা চেয়ারগুলোতে চলে আসে, সামনে একটু গজগজা করে বসে যান ইনশাআল্লাহুল আজিজ। এবার ঘটনা শুনবেন। আর যারা আছে, যারা বাইরে গেছেন একটু তাড়াতাড়ি করে আপনারাও চলে আসেন। যুবকদের গজল হবে, এবার মারাত্মক গজল হবে বেরাদরান ইসলাম বন্ধুগণ। তবে হারিসের আগে মাথা কাটবো, তাহলে গজল পড়বো। কি করে কেটেছিল মারাত্মক ঘটনা। যদি কেউ পারেন বাবা গো, তবে 100 করে টাকা একটু তাড়াতাড়ি করে পাঠান তো ভাই। আচ্ছা, একজন তো 7,786 টাকা হইলো, আর একটা কি হবে না? 7,786 টাকা একটা কি হতে পারবে না? একটা কেউ দিতে পারবেন না? অনেক আমার ভাই বাবাজি আজকে আছেন, অনেক আছেন, দেনেওয়ালা অনেক আছেন। তবে একটা কি হলো না গো, যে 30,000 টাকা দেনেওয়ালা। 25,000 হইলো, 20,000 হইলো। এক বস্তা, আচ্ছা এক বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, যে দিবে না সে কখনো পিছিয়ে থাকতে পারে না। কি নাম? আজম শেখ 100 টাকা নগদ। কয় কিলো? 20 কিলো ধান। একজন 200 টাকা। আবুল হোসেন 100 টাকা। মাশাআল্লাহ। নিয়ে আসেন, এসে খালাকে একটু দেন না গো বানা। টাকা ঘুরিয়ে নিয়ে যান না। হ্যাঁ, টাকা ঘুরিয়ে নিয়ে যান না। যা আছে সাইডে সুইটা দিয়ে দেন খালা। আর যা আছে একটু সাইডে সুইটা দিয়ে দেন, যেটি আছে দিয়ে দেন। একটু চাদর নিয়ে যান, শেষের সময় ভাইদের কাছে চাদর নিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। চাদর নিয়ে যান আর দেরি না করে একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। হ্যাঁ, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 12:15 হয়ে গেল ইনশাআল্লাহুল আজিজ। 12:10-20-তে ইনশাআল্লাহুল আজিজ আমরা সবাই একবার দোয়া করব। যেহেতু আপনারা এই ঠান্ডা রাত্রে সবাইকে একটু দোয়াতে শামিল হতে হবে, যেহেতু আপনারা 3 দিন জীবনী শুনেছেন। আর জীবনী নিয়ম হলো 2 ঘন্টা, কিন্তু এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা হচ্ছে ভাই। তো আল্লাহর রহমত আছে, আপনারা বসে আছেন, তার জন্য আমার মেশিন চলছে। তো আপনারা বসে থাকেন, শেষ পর্যন্ত বসে থাকেন, চলবে। যিনারা বাঁধের উপরে দাঁড়িয়ে আছেন আপনারা ওখানে না থেকে ভাই একটু সামনে চলে আসেন, দোয়াটা করব, আপনারা সামনে চলে আসেন। ওখানে দাঁড়িয়ে থাকবেন না বাবা চাচা। আর ওইদিকে ভাই যারা আছেন একটু আপনারাও সামনে চলে আসেন। আর এদিকে যে যুবকটি আছে ভাই একটু এদিকে চলে আসুন। চেয়ারগুলো অনেক ফাঁকা আছে ভাই রে, সোনা রে, কলিজা রে, চলে আসো সোনা, ও সোনা। হ্যাঁ, সামনে চলে আসো। যাও ভাই, দেখো তো, আহারে আমার সোনা রে, কলিজা রে, সোনা বলে ময়া হবে না। হ্যাঁ, ঢুকো ঢুকো, ভিতরে ঢুকো বাবা। দেখেন তো কত সুন্দর লাগছে। আর পিছনে যারা আছেন ভাই একটু আপনারা এই চেয়ারগুলোতে আসেন না। ও চাচা একটু চেয়ারগুলোতে চলে আসেন, এই চেয়ারগুলোতে আসেন। হারিসের মাথা কাটবো, কত মন মিজাজ ভালো হবে গো। একটু চলে আসেন, এই চেয়ারগুলোতে আসেন। আপনার নাম নাকি? জিয়াউল হক 5,000 টাকা। ও ভাই এদিকে আসেন। আপনার নাম নাকি? নাই, কোনটা আছে? ওদিকে আছে। জিয়াউল হক 5,000 টাকা। সুবহানাল্লাহ। 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি। আমার জিয়াউল হক সাহেব, ওই জিয়াউল হক সাহেব ভাইকে একটু ধরে নিয়ে আসেন না, একটু যদি আবদার করতে পারি। সুবহানাল্লাহ। 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি আমার জিয়াউল হক সাহেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। লিখে লিখেন জিয়াউল হক, লিখেছেন তো? হ্যাঁ, লিখে লিখেন। আর মা বোনেরা 1 বস্তা করে সিমেন্ট লেখান। তাহলে 1 বস্তা করে তো কমিটি গেছে, 1 বস্তা করে সিমেন্ট লেখান। বেশি লাগবে না, 1 বস্তা করে সিমেন্ট একটু চটচট করে লিখে দেন ইনশাআল্লাহুল আজিজ। আসুন, আর যারা দিয়েছেন একবার তাদের জন্য দোয়া করব। তবে শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য 5,000 পেলাম, 7,786 পেলাম, 20,000 পেলাম, 25,000 পাইলাম, 30,000 এই গ্রামের মধ্যে কেউ না দেনেওয়ালা? একটা 30,000 টাকা হবে না?
একটা উঠে যান না, ভালোবাসা দিয়ে একটা কোনো খোদার বান্দা 30,000 টাকা যদি পেয়ে যেতাম, বাপরে বাপরে, এত জোরে নারে লাগাইতাম, তিরপাল ফিরপাল সবকে উড়িয়ে দিতাম। কিচ্ছু রাখতাম না, উড়িয়ে দিতাম সবকে। একটা কি হতে পারবে না ভাই 30,000 টাকা? হবে, আছে আছে, কোন যোগ্যমায় যোগ্য বেটা আছে। আর খালা সবাই লেখান, সবাই লেখান, হ্যাঁ 1000 করে লেখান, লক্ষ্মীর ভান্ডার টাকা লেখান 1000 করে, সবাই লেখান, লক্ষ্মীর ভান্ডার টাকায় 1000 করে সবাই লেখার মাগো, দেরি করে না, তাড়াতাড়ি করে লেখান। তবে আসুন যারা দিয়েছেন একবার তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করেন, সবাই হাত তুলেন, মন খুলে হাত তুলবেন, আগে টাকা আসলে এলি একবারে দোয়া করবো, ভালো লাগবে। ওইদিকে আমার মা বোনেরা তো আজকে অনেক আছে, বাপরে, মা বোনেরা তো কোথায় থেকে সাল্লা জানে, প্রচুর আমার মা বোনেরা আছে। খালাকে আরো দেন, খালাকে এনাউল হক, হ্যাঁ 1186 টাকা নগদ আর 10,000 টাকা বাকি। আহারে আছে আছে, ওকে ধরে নিয়ে আসেন, ডাঙ্গডুলি করে নিয়ে আসেন, আছে ওকে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, একটু আলাদাভাবে কুরবানি করি। এনাউল হক সাহেব 1786 টাকা নগদ আর 10,000 টাকা বাকি, একটু নিয়ে আসেন তো ভাইকে, 30,000 টাকা নিব ভাইয়ের কাছে। ওইটা ওর আশা, মনের আশা পূর্ণ করবই করব। একটু ভাইকে নিয়ে আসেন, চেড়ে চেড়ে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন, দেখি দিবে না। এনাউল হক সাহেব একটু আসেন দাদা, আপনাকে ভালোবাসি, একটু চট করে চলে আসেন তো দেখি, মোহাম্মদে ভালোবাসা দিয়ে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি দেনেওয়ালা আছে দুর্গাপুরের মাটিতে। আচ্ছা, মা বোনদের মধ্যে একটা কেউ 10,000 টাকা হবে না? হ্যাঁ একটা কেউ হবে না 10,000? 10 মাসের টাকা দিয়ে দিলে কি হবে? হ্যাঁ দিয়ে দেন, নাহলে খালা টাকা বন্ধ করে দিবে, তো মুশকিল হয়ে যাবে। দিয়ে দেন খালা। 10,000 টাকা একটা কোনো মা যদি দিয়ে দিতে না হারে, এত জোরে নারে লাগতো, আল্লাহ জানে কি হবে না হবে। দেখেন তো খালা, একটা চেষ্টা করেন তো, না হলে 10টা খালা মিলিয়ে দেন 10,000 টাকা দেন দেখি। আচ্ছা, আপনাদের মধ্যে মা বোনদের মধ্যে 10টা খালা মিলিয়ে একটু দিয়ে পাঠান, দেরি করে না, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। তবে আসুন একবার সকলে ঝুমঝুম করে যিনারা দান করেছেন একবার দোয়া করেন, হাত তুলেন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন, মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, 10,000, 20,000, 20,000, 25,000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। কেউ সিমেন্ট দান করেছেন, কেউ ধান দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে কবুল করে নিয়া প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা সন্ধ্যা থেকে এ পর্যন্ত বসে আছেন মাওলা, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলা গো, আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা আজকের এই পবিত্র সভাতে বসে বসে মাওলা গো, কাউরি বাবা, কাউরি বাবা, কাউরি মা, কাউরি দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানে না তারা কবরে কি অবস্থা রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করিও রব্বুল আলামিন। মাওলা গো, যারা যারা দান করেনি মাওলা, তাদেরকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি। একবার মোহাব্বতে গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন একটু চলুন তো মদিনা চলুন, প্রত্যেক দিন গেছি আর আজকে যাব না, চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। এই যুবকেরা গোটা মাজমা আমার সঙ্গে পড়ে, কেউ চুপ করে থাকবেন না, গোটা মাজমা একটা কেউ যেন চুপ করে না থাকেন, পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকে। এতগুলা লোক বসে এরকম আওয়াজ হবে? হ্যাঁ,
এতগুলা এরকম কেন করছেন? আরে জোরে বলবেন, ইমান তাজা হবে ভাই। কেউ চুপ করে থাকবে না, একদম জোরে সোরে বলেন, কেউ চুপ করে থাকবে না। গোটা মাজমা বলুন, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে, না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায় আমার ভালো, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না আমার ভালো, এই বাচ্চাটি পড়ছে, চাচাটি মুখ বন্ধ করলে হাগো এরকম করে পড়লে হবে। আগে বলেছি পড়াতে গুনাহ হলে আমাকে দিবেন, নাকি হলে আপনারা ভাগ্য করে নেবেন। তো আস্তে করে পড়লে কি করে হবে ভাই? গোটা মাজমা দিল থেকে প্রাণ থেকে পড়বেন, নেকি পাবেন ভাই। পড়াতে গুনাহ নাই, নেকি আছে। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনিলে, এই জীবনী না শুনিলে নেকি মিলবে না আমার ভালো, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনারা উর্দু গজল বুঝেন ভাই? উর্দু বুঝতে পারবেন? বুঝেন? আগে দেখি কতটা বুঝে, দেখি কতটা বুঝছেন। তাহলে আমার সাথে পড়বেন, দেখি বুঝলে পড়বেন আর না বুঝলে পড়িয়েন। হ্যাঁ পড়িয়েন, তাল তো মারতে হবে। দেখি কতটা বুঝে। খালারা তো সবই বুঝে, এই আর ঘে মতন কেউ বুঝেনি। হ্যাঁ দেখি আপনারা বুঝেছেন কি বুঝেননি ভাই? একটু জোরে সোরে গোটা মাজমা আমার সঙ্গে পড়েন তো দেখি। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা आया ये नूर लेकर आया ये सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु आगे सुते जान सुते जान सुते जान आगे नींद पड़े लेने एक पढ़ो হ্যাঁ এতই বলে আমরা উর্দু বুঝি এরকম করলে হবে একটু জোরে বলেন জোরে বলেন আরে না জানেন হি হু করলে তো অনেক আওয়াজ হবে কি ভাই কটি আছে খাতা ফুল হয়েছে কিনা 15 বস্তার মতন সিমেন্ট হয়েছে বাহ সুবহানাল্লাহ 15 বস্তা সিমেন্ট আর এদিকে টাকা পয়সা হয়েছে কিনা মাত্র 1.5 সন্ধ্যা থেকে 1.5 1.5 টাকা আর 15 বস্তা সিমেন্ট ভাই
কহো খালাকে বুনুকে কহো। হ্যাঁ আমার মা বোনেরা গ্যারেন্টি দিবে, আর ওরা দিবে না জীবনে। হয় খালা বেশি করে দান করো। এত সুন্দর করে আম্মা বলছি দিলে ময়া হয় না? হ্যাঁ মাকে বলবেন নি করে গে, নিজের বেটা বলবে না, শাশুড়িকে আম্মা বলবে, নিজের মাকে মা বলে না। আজকাল যুবকেরা আছে না, শাশুড়ির কাছে যখন যাবে আম্মা এত মিষ্টি সুরে বলবে, কেনে ওই যে ঘোলাপুরি পেয়েছে মার কাছে তো পেবে না। একটা লোক স্বামী স্ত্রী শুয়ে আছে, বাচ্চা কাচ্চা হয় না, তো বিবি বলছে স্বামী গো একটা বেটা থাকতো তো কত আম্মা বলে ডাকতো, মনটা কত সুন্দর হইতো। তো স্বামী বলছে হ্যাঁ রে বিবি, একটা বেটা থাকতো আমাকে আব্বা বলতো, আমারও মনটা ভালো লাগতো। তো স্বামী মোটা বুদ্ধে বলছে হ্যাঁ রে বিবি, তুমি তো মা শুনতে পাও না, আমি আব্বা পাই না, আজ থেকে তুই হাঁকে আব্বা কো, আমি তোকে মা কইছি। তো বাদ আস্তাগফিরুল্লাহ। তো এইরকম তো অবস্থা, এত সুন্দর করে মা বলছি তো দিলে ময়া হয় না খেলা। টাকা পাঠা, টাকা পাঠা, বেশি করে টাকা পাঠা। আচ্ছা উর্দু গজল দেখি আপনারা পড়েন আমার সাথে। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, বলুন নূর ওয়ালা আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु ओ तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तू ये आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया ये नूर लेकर, जोरे जोरे नूर वाला, सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। वो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब वो तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया ये नूर लेकर आया ये, नूर वाला आया ये नूर लेकर आया ये, सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, जोरे बोले जोरे, सरकार की आमद। এরকম করলে করে হবে। আজকে প্রায় 28 দিন থেকে জীবনী করছি, একই লাগাতার কন্টিনিউ জীবনী চলছে। হ্যাঁ আরো প্রায় 1.5 মাস একই লাগারে চলবে। তো আল্লাহর রহমত আছে, আমাদের গলায় এরকম টন টন করছে। আর আপনারা কি এলো ভাই শিরনি, আরো তো সবারই 12টা বাজে যাবে। হ্যাঁ এটা আমার লেগে শিরনি কি আছে ভাই, দিয়েছে মন তো ফ্রি হবে হুজুর। হ্যাঁ সবাই দিলে তো তাহলে পালা লাগে যাবে। মাশাআল্লাহ, যাকে পার্সোনাল দিয়েছে কইছে এটা বাড়িতে খাওয়াবেন, ভালো হলো, সবাইকে খাওয়াবো যে নিয়ে এসেছি আজকে দুর্গাপুর থেকে। মাশাআল্লাহ মন খুলে নিয়ে এসেছি। তবে একবার কোটা সিডনি চলে এসে ভাই, তার মানে বুঝতে পারছেন যে তাড়াতাড়ি জীবনী শেষ করে। কি নাম আপনার? আর 500 টাকা দেন, দেখি 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 দি টাকা দি 5500 টাকা উসমান গালি, উসমান গালি 5000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। উসমান গালি ভাই আমার 5000 টাকার দাতা, 1000 টাকা নগদ আর 500 টাকা বাকি, কি বলে 4000 টাকা বাকি। মাশাআল্লাহ খালা গে, আর টাকা নাই কিছু না, দেন খালা দেন। আরে বাপ টাকা। আতা এতাজুল সাহেবের স্ত্রী 1000, একটা
একটা জাকির সাহেবের স্ত্রী 1000 টাকা। সুবহানাল্লাহ। আমার মা খালারা দেখছেন স্বামী দান করছে, ওরা জান্নাতে যাবে, তো আমরা করবো না? ওই লেখা ওরাও কম্পিটিশন শুরু করেছে, দেন খালা বেশি করে দেন, আরো দিয়ে যান। হ্যাঁ, সারা রাত দিন খালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখি একবারে গোটা মাজমা বলেন তো, সরকার কে আমত। এতটি যুবক চাইলে কেমন করে হয়েছে? হাত তুলে বলেন তো দেখি, হাত তুলে বলবেন, সামনে হাত তুলবেন, এভাবে তুলিয়েন না, সামনে তুলিয়েন, আমার নবী আরো খুশি হবে। গোটা মাজমা তুলবেন, যে তুলবে না তো জানবে আবু জেহেলকে ভালোবাসে। হ্যাঁ, আর তুলবে জানলে হ্যাঁ মাসপাত যদ্দুরকে ভালোবাসে। হাত তুলে দেখান, সরকার কে আমত। জোরে তুলবেন এইভাবে, হ্যাঁ ঘিঞ্চা দেন। আর কাউরে রাগ থাকলে ফের সামনে তুলিয়েন না ভাই, একসঙ্গে তুলেন দেখি, গোটা মাজমা তুলেন। সরকার কে আমত, দিলদার কে আমত, যারা ऊंचा বলো, যারা ঝুমকে বলো, আউয়াল কে আমত, আখির কে আমত, জাহির কে আমত, বাতিন কে আমত, বাড়ি চলো। বাপরে, সুর ধরলিছে, বাড়ি যাবে লেগে সুর ধরলেছে, মানে সির নিতে গেলেছে না। হ্যাঁ, এটা ঠকলাম ভাই, না ঠকলে ফের হবে। হ্যাঁ, ঠকলাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, আমার মা বোনেরা, তবে আসুন একবার মহব্বতে হাত তুলে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সব টাটকা হয়েছে ভাই। রাত 12টা হইলো, এবার জীবনী ছাড়বো, তবে হারিসের মাথাটা কাটতে হবে, না কাটলে বাড়ি যাবো। হ্যাঁ, যাবে না, যাবে না। শিরনি না, শিরনি দেখছেন, শিরনি লিয়া সবাই বাড়ি যাবেন। যদি কেউ শিরনি ছেড়ে গেছেন, ওকে গ্যারান্টি কালকে পাতলা পায়খানা হইবেই হবে। জান তো আছে, আমাকে দেখে হবে না ভাই, আমি যেটা বললাম বলে দিলাম। আমারও জান আছে না, আমি জানি লোক তো বৈশাই থাকবে, কিন্তু আমাকে দেখতে হবে ভাই, আমারও কন্টিনিউ প্রোগ্রাম। হ্যাঁ, আমার একটু কন্টিনিউ প্রোগ্রাম, আমি তো ভাই পারবো না, কারণ 2 ঘন্টার বেশি হয় না, তা তো বলছি। হ্যাঁ, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে হারিসের মাথাটা কেটে দিই, তারপরে দেখাই যাবে কি করে হারিসের মাথাটা কাটলো। শোনেন বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা, ওই হারিসকে ধরে নিয়ে চলে যাচ্ছেন বাবা মাথা কাটার জন্য। হারিস বলছেন, ভাই রে আমাকে ছেড়ে দাও। বললো কেন? বলে আমাকে ছেড়ে দাও, তোমাকে প্রচুর টাকা দিব। কে বলছেন? হারিস বলছেন, ওই লোকটাকে তোমাকে টাকা দিব। ওই লোকটা বলছেন, ও গো হারিস, আজকে যদি তুমি আমাকে সোনার পাহাড় দিয়া দাও, তবু আমি তোমাকে ছাড়বো না। কতক্ষণ পর্যন্ত ছাড়বো না? যতক্ষণ পর্যন্ত তোমার মাথা আলাদা না করে দিয়েছি। বাবা গো, হারিসের হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছেন। বন্ধুরা, কোথায় নিয়ে গেলেন? যেই জায়গাতে ফোরাত নদীর ধারে নিয়ে চলে গেলেন, যাচ্ছেন বন্ধুরা, দেখছেন মা গো, দোনো বাচ্চার বডি খানা এখন পর্যন্ত পড়ে আছেন, বেবির লাশ খানা এখন পর্যন্ত পড়ে আছেন। বলছে, ওরে হারিস পাপি রে, তুই কি বলে নবীকে চিনতে পারলি না, জান্নাতি ফুলকে চিনতে পারলি না, তোর কাছে এত কাকুতি মিনতি করেছিল, তুই টাকার লোভে তুই বাচ্চাকে ছাড়লি না। ওরে হারিস পাপি রে, আমিও তোকে ছাড়বো না। বাবা গো, এত জোরে একখানা তরবারি চালিয়েছেন বাবা, হারিসের ডান হাতে পড়ে গেল, যেমনই ডান হাতে পড়ে গেছেন বাবা, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছেন, ভাই রে এবার আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা করে খাবো। বললো, না না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। কটিয়েছে ভাই 2100, আর 1000 টাকা দেন না ভাই, ফোন পে দেন। আরে কি নাম, কি নাম? জব্বার আলী সাহেব, আব্দুল জব্বার আলী সাহেব। 3100 টাকার দাতা, আর 2100 টাকা নগদ, আর সবটি তো নগদ। ফোন পে দিচ্ছেন আমার ভাই। ও এটা কি কি নাম ছিল যেন? 10,000 টাকা বলছি, দিয়েছিল মনে হয় নাকি ভাই? 1000 কেন ভাই, এত হাড্ডা কাটা মানুষ ভাই। সুবহানাল্লাহ, 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি 1000 টাকা বাড়িয়েছেন, উনি আর 1000 টাকা বাড়িয়েছেন, তবে 3100 টাকা। দুটা সংখ্যা বেশি টিপে দেন।
হ্যাঁ, ধরতে থোড়েই পাবে। তবে মাশাআল্লাহ, যাক, চাপ দিয়ে তো লাভ নাই ভাই। আল্লাহর কি বলে, ভালো কাজে যারা শামিল হবে ভাই তার আগে বলতে হবে না, ও নিজে থেকেই। আচ্ছা আচ্ছা, না এবার 3100 টাকা দিল ইনশাআল্লাহ। 3100 টাকা দিয়েছেন আমার ভাই, আর ওই ভাই দিয়েছেন 5000 টাকা। 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। আমার ভাই দিয়ে গেল 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। তবে বেরাদার বন্ধুরা শুনেন মা, এবার হারিসের ডান হাতে কেটে পড়ে গেছে জমিনে। হারিস বলছেন ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা করে খাবো। বলছেন না, তোর মতো দুশমনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিলেন, বাম হাতটা কেটে যেন জমিনে পড়ে গেল। বাবা গো, হারিস বলছেন ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা করে খাবো। বলে না, তোর মতো দুশমনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিলেন, ডান পায়ে পড়ে গেল, ডান পা কেটে জমিনে পড়ে গেছে। বলছে ভাই এবার ছেড়ে দাও। বলে না, তোকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিয়েছেন, বাম পায়ে পড়ে গেল, বাম পা কেটে জমিনে পড়ে গেছেন। বাবা হারিস যেন মুখের ভরে জমিনে পড়ে গেল। বলছে ভাই রে, আমাকে ছেড়ে দাও। বলে না, তোর মতো দুশমনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিয়েছেন। বাবা গলাতে পড়ে গেল, যেমনই গলাতে পড়েছে মা গো, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। এবার বন্ধুরা ওই হারিসের বডি খানাকে নিয়ে পানিতে চালিয়ে দিয়েছেন। বাবা যেমনই পানিতে চালিয়েছেন বন্ধুরা, পানি কাঁপতে আরম্ভ করলো। পানি বলছেন, খোদা গো, এই দুশমনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি কাঁপতে লাগলো, পানি চালিয়ে দিয়েছেন বডিকে, মাটিতে পড়ে গেল, মাটি কাঁপতে লাগলো। পানি বলছেন, খোদা গো, দুশমনের বডিকে মাটিতে রাখবো না। মাটি চালিয়ে দিয়েছেন, আবার পানিতে পড়ে গেছে, পানি চালাচ্ছে, মাটিতে পড়েছে। এই করে করে বন্ধুরা হারিসের বডিকে না পানিতে নিতে চাইছে, না মাটিতে নিতে চাইছে। লোকজন জমা হয়ে গেল। ব্যাপারটা কি হলো? হারিসের বডি পানিতে নিতে চাইছে না, মাটিও নিতে চাইছে না। ও যুবকেরা, একই জায়গাতে বাবা গো লোকড়ি জমা করে দেওয়া হইলো, আর সেই লোকড়িতে রেখে হারিসকে জ্বলিয়ে দেওয়া হইলো। জৈসি করনি ওইসি, জলে বলুন, জৈসি করনি ওইসি ভরনি। হ্যাঁ, যেমন কাজ করবে তেমন ফল পাবে। বাবা গো, হারিস তো দুনিয়া থেকে চলে গেলেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার ইমামে মুসলিম যে ইমাম হোসেনকে চিঠিখানা লিখেছিলেন, ওই চিঠিখানা ইমাম হোসেনের হাতে চলে আসলো। ইমাম হোসেন চিঠিখানা পড়ার পর দেখলেন আমার ভাই হোসেন লিখেছে, আমি আর দেরি করব না। 72 জন কাফেলাকে নিয়ে বাবা গো যেতে লাগলেন কোথায়? কুফার দিকে। তবে রাস্তাতে যাওয়ার পথে জেনেছিল ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই, তবে তাদের মধ্যে কয়েকজন ঘুরে এসেছিলেন। আর ইমাম হোসেন বলেছিল, না আমি ভয়ে যাব না, আমি যখন বেরিয়ে গেছি আমি কুফা যাবই যাব। ইমাম হোসেন এবার বাবা কুফা শহরে পৌঁছে গেল। যেমন পৌঁছে গেছে মা, একখানা তম্বা গাড়া হইল। বাবা গো খিমা তৈরি করা হইল। এবার সেই জায়গাতে সবাই থাকতে লাগলো। বেরাদার বন্ধুরা, যখন ইমাম হোসেন কুফা শহরে চলে গেছে মা, বাবা গো এবার ওইদিকে ইবনে জিয়াদের কানে খবর চলে আসিল, ইমাম হোসেন চলে এসেছে। ওই ইবনে জিয়াদ ইমাম হোসেনকে খবর পাঠালো, ওগো ইমাম হোসেন, তুমি তো কুফা শহর চলে এসেছো, ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। জোরে বলুন, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ বলল, যখন মুরিদ হবে না তখন তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। কি করা যাবে? ইমাম হোসেনকে জব্দ করার জন্য ইবনে সাদ বলল, এক কাজ করো, ফোরাত নদীর পানিকে চতুর্দিক থেকে ঘেরাও করে নাও, কারণ পানি যখন না পাবে তখন তারা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে। বাবা গো, ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হইল। 10ই মুহররমের দিনে ফোরাত নদীর পানি বন্ধ, 7 তারিখে বন্ধ হলো। তবে বেরাদার, একটা ছোট ছোট বাচ্চারা কি করে পানি ছাড়া থাকতে পারে? 7 তারিখে বন্ধ, 10 তারিখ পর্যন্ত পানি বন্ধ। বাবা গো, ছোট ছোট বাচ্চারা পানি পাচ্ছে না। আহ সুবহানাল্লাহ। কবি লিখেছেন, বাবা গো যখন পানি পাচ্ছে না সবাই জারে জার হয়ে কাঁদছে। ইমাম হোসেন বলেছিল, একদিন কেন 100 দিন যদি পানি বন্ধ রাখো তবু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না।
সুবহানাল্লাহ। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন, আরো জোরে বলুন। 10ই মুহররমের দিনে নাসির আলী সাহেব সাইড থেকে 5000 টাকা ফোন পে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা দান করতে থাকেন আর জীবনী শুনেন। হ্যাঁ, দোয়া করে দিচ্ছি ভাই, দান করতে থাকেন আর জীবনীটা শুনেন। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যারা যারা শুনবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, যারা শুনবেন একটু হাত তুলে দেখান। 100 করে দিয়ে যান যারা হাত তুলে। আর হাত তুলে মাগে মাগে বলে হাত তুলি, টাকা লাগলে হাত তুলবো না। হ্যাঁ, টাকা লাগবে ভাই, টাকা ছাড়া আমার ইঞ্জিন কিন্তু আগে বাড়বে না। আমার টাইম পার হয়ে গেছে, কিন্তু ভাই যখন জীবনী আছে, জীবনী তো শেষ নেই। কারণ জীবনী ইমাম হাসান হোসেনের জীবনী 3 দিনে কিছুই হয় না। এই যে যেখান থেকে বললাম এইটুকু মিনিমাম 7 দিন চলবে, যেটুকু আসলাম 7 দিন চলবে, তাতে দেখেন আমি 3 দিনে নিয়ে চলে আসলাম। তার মানে বুঝেন যে কতটা ঘটনা আমি ছাড়লাম।